হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন কিন্তু অনেকটাই ভালো আছি। আর এদিকে দেখো, সকালবেলায় উঠে খাচ্ছি ভুসির শরবত। তো এটা ওই জন্য এক হাতে ক্যামেরা করছি, এক হাতে ভুসি গুলছি, কারণ আমার যে ট্রাইপডটা ছিল ওটা একটু ডিস্টার্ব হচ্ছে। তো দেখা যাক, মেদিনীপুর যেদিন যাব ওই দিন সারিয়ে আনবো। আর এদিকে দেখো, হরলিক্স আর বিস্কিটস আর কাজু করে একটু নিয়ে নিয়েছি। সকালে এটাই খাবো। খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক কি করব। আর ওইদিকে মা তো বারবার করে ফোন করছে যে আয় আয়, একটা দিনের জন্য আয়। মানে আমার মা 10 থেকে 15 দিন পেরিয়ে গেলেই আমাকে দেখার জন্য ছটফট করে। তো মানে একটা রাত্রের জন্য হলেও যেতে হয়, তার সাথে দেখা করে আসতে হয়। তো এদিকে খাচ্ছি আর ভাবছি যে কি করা যায়। ভালোও লাগছে না কিছু, মানে যাওয়া আসা এটাই মানে খুব সমস্যা। তো এদিকে দেখো, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, দিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর ওইদিকে রান্নাবান্নাও করেছি। তো টুকিটাকি রান্নাবান্না করেছি, একটু ডিমের ঝোল করেছি, আর কুলের আচার আছে ফ্রিজে, কুলের চাটনি। তো ওটা দিয়ে আজকে ভাত খাবো। আর বিশেষ কিছু করবো না, যেহেতু মা এত করে ডাকছে যে রাত না যেয়ে আর পারলাম না। এদিকে দেখো, সন্ধ্যের সময় বাড়িতে পৌঁছে গেছি। আর চাঁদটা এত সুন্দর উঠেছিল, তোমরাকে দেখাবো বলে আর মানে ঠিক ক্যামেরাতে কেন জানি না আসছি না। এই যে একটু হালকা হালকা আসছে। আর মা এদিকে বানাচ্ছে আমার পছন্দের খাবার। এটা কিন্তু 15 থেকে 20 দিন আগের ভিডিও। তোমরা জানো যে আমি অনেক দিন ভিডিও ছাড়িনি, সব কিছু পরে পরে বলবো। তো এদিকে চালের রুটি বানাচ্ছে মা, খুব সুন্দর চালের রুটি বানায় উনুনে, খুব সুন্দর। আর এদিকে দেখো, আমাদের ঘরের গরুর দুধ, এটা দিয়ে বাবা আর মা খাবে, আর আমাদের জন্য চিকেনের ঝোল করেছে, চালের রুটি দিয়ে খাবো। তো এই হচ্ছে মেনু রাতে। তারপরের দিন দুপুরে চলে এসেছি, যে বাবা একটা দেশি মোরগ মেরেছে, যেহেতু আমি এসছি। তো বাড়িতে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া হবে, আর বিকেলেই কিন্তু চলে যাব। আর এদিকে দেখো, আমি এই যে ঢ্যাঁড়স ভাজা করব, আলু ভাজা করব, আর মাংসটা করব, আর একটু পোলাও করব। যেহেতু দেশি মুরগির মাংস, সেহেতু মানে পোলাওয়ের সাথে খেতে ভালোই লাগে। আর বন্ধুরা, এতদিন কেন ভিডিও দিচ্ছি না, মানে ভিডিওর ভিউজ সাবস্ক্রাইবারের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার চ্যানেলটার কি হয়েছে, কি ক্ষতি হয়েছে না হয়েছে, সব কিছু তোমাদেরকে পরের ভিডিওতে ভাবছি শেয়ার করব। কেনই বা আমি এতদিন ভিডিও ছাড়িনি। আর এদিকে দেখো, উনুনে রান্না করছি দেশি মুরগির মাংস। সত্যি দেশি মুরগির মাংস উনুনে রান্নার টেস্টই আলাদা, তাও যদি আবার শিলে বাটা মশলা হয়, মানে এটা আমি বারবার বলেছি, মানে খুব টেস্ট হয়। কিন্তু এই খাওয়া দাওয়ার পরে যদি আমাকে কোথাও যেতে বলে তো বিরক্তিকরই লাগে, কিন্তু যেতে হবে, কেননা অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, প্রচুর কাজ আছে। তো খাওয়া দাওয়া করেই যেতে হবে। আর এদিকে রান্নাটা করছি। আসলে আমি কিন্তু একদমই উনুনে রান্না অভ্যস্ত নয়। রান্নাটা করছে আমার মা, মানে মশলাটা কষিয়ে দিচ্ছে, পরে আমি একটু এসে নাড়াচাড়া করে দেবো। কেননা আমি উনুনে রান্না করতে একদমই পারি না, আমার হাতে লোম টোম পুড়ে যায়, মানে একদম বাজে অবস্থা হয়ে যায়। আর এদিকে দেখো, অনেকটা মাংসটা কিন্তু অনেকটাই বেরিয়েছিল। আর সব কিছু মাংসের থেকে এখন কিন্তু আমাকে দেশি মুরগির মাংসটাই ভালো লাগে। আগে খাসির মাংসটা ভালো লাগতো, এখন কিন্তু আর অতটাও ভালো লাগে না, দেশি মুরগির মাংসটাই কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখো, মাংসটা থেকে জল বেরিয়ে গেছে একটু। দেশি মুরগির মাংস তো খুব একটা জল বেরোয় নি, এতে আবার গরম জল দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে, নচেত কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। আর এদিকে আমি পোলাওটা গ্যাসে রান্না করে নিচ্ছি। আমার হাতের পোলাও তোমাদের দাদাভাই আর আমার ভাই দুজনেই খুবই পছন্দ করে। আর তোমাদের দাদাভাই ফ্রায়েড রাইস অতটা পছন্দ করে না, আবার আমার বাবা ফ্রায়েড রাইস খেতে খুবই পছন্দ করে। তো ফ্রায়েড রাইসের সব কিছু বাড়িতে ছিল না, তো ভাবলাম একটু পোলাও বানা। এদিকে দেখো, একটা কি সুন্দর হলুদ পাখি এসেছে। তো ভাই বলছে, দিদি আয় একটু ভিডিওটা নিয়ে। তো ওর জন্য এটাই ভিডিও করছিলাম। তারপরে একদম মানে কলাইকুণ্ডাকে চলে এসেছি, আর কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকের ভিডিওটা বন্ধুরা তাহলে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর অনেক দিন পরে ভিডিও কেন দিলাম সব কিছু তোমরাকে কালকের ভিডিওতে বলবো, আস্তে আস্তে শেয়ার করবো। আর হলুদ পাখিটা যেদিকে যাচ্ছে ক্যামেরাটা ওই দিকে যাচ্ছে। আর এইদিকে আমাদের গাছে দেখো এখনও কত সজনের ডাঁটা হয়ে আছে। আর এই দেখো, হলুদ পাখিটা কিন্তু ওখানেই বসে আছে। আর এত সুন্দর লাগে, এইসব দেখলেই মনে হয় যে না, পৃথিবীতে এখনও ভগবান আছে। তো চলো, টাটা।